আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের 2012 সালের অষ্টম শ্রেণীর অঙ্ক বইটা আমাদের হাতে এসেছে এবং তোমাদেরকে আমি আজকে বইয়ের পিডিএফটি দিয়ে দেবো। তোমরা এখান থেকে ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারো। তোমাদের 2012 সালের বইয়ে যে বই ছিল, 12 সালে শিক্ষাবর্ষে যে প্রণয়ন করা বই ছিল, সেই বই থেকেই মূলত তোমাদের 2025 সালের বইগুলো তৈরি করা হবে। শুধুমাত্র ভিতরে সামান্য কাটছাট কিংবা সামান্য কিছু পরিবর্ধন ও পরিমার্জন করা হতে পারে। তোমাদের বইগুলো হাতে আসতে প্রায় 2025 সালের মার্চ নাগাদ লেগে যাবে, যতটুকু পর্যন্ত আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে পাচ্ছি। তো এই কারণে তোমরা অপেক্ষায় না থেকে তোমরা পড়াশোনাগুলো শুরু করতে পারো। আমি তোমাদের জন্য বইয়ের লিঙ্কটি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে পড়া শুরু করতে পারো। চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, নতুন বইয়ের পিডিএফ নামানোর পূর্বে তোমাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সেই মেসেজটি হচ্ছে, তোমাদের বই কিন্তু আগামী বছর 2025 সালে তোমাদের সবগুলো বই হাতে পৌঁছতে কিন্তু প্রায় মার্চ পর্যন্ত সময় লেগে যাবে। 20 ডিসেম্বর 2024 সালে প্রায় সকল পত্রিকায় খবরটি এসেছে, যেখানে লেখা রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন আগামী মার্চের আগে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তো এই কারণে তোমাদের উপরে গত 2-2.5 বছর ধরে বিভিন্ন কারিকুলাম তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট তোমাদের উপরে করা হয়েছে, যার কারণে তোমরা কিন্তু অনেক বেশি পরিমাণে ফ্রাস্ট্রেটেড রয়েছে, এই মুহূর্তে হতাশ। কিন্তু আমার কাছে মনে হয় আগামী 3 মাস তোমরা সময় নষ্ট না করে তোমরা যদি পিডিএফগুলো নামিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের 2012 সালের বইটি মূলত 2025 সালে দেওয়া হবে এবং অঙ্ক বইয়ে কিন্তু খুব বেশি পরিবর্তন বা পরিমার্জন করা হয় না। সেখানে সেট থাকে, ফাংশন থাকে, সূচক থাকে, লগারিদম থাকে, এরপর পরিসংখ্যান থাকে, এগুলো নিয়ে মূলত অঙ্ক বইটি সাজানো হয়। তো তোমরা যদি 2 অধ্যায় করে ফেলো, তাহলে কিন্তু তোমরা আগামী বছর আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তোমাদের বাকি বইগুলো তোমরা নিজেরাই শেষ করতে পারবে। তো এই কারণে তোমরা বইয়ের অপেক্ষায় না থেকে যদি বই আগামী জানুয়ারির মধ্যে যদি নাও হাতে পাও, তাহলে পিডিএফটি নামিয়ে পিডিএফ থেকে তুমি প্রথম 2টা অধ্যায় করে ফেলো, তাহলে তুমি কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই, আমরা বইয়ের আলোচনা দেখি কী কী বই তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফটি নামাতে পারবে। চলো আলোচনা শুরু করি। অষ্টম শ্রেণী গণিত বইটি মূলত 3টি অংশে বিভক্ত। তোমাদের বইগুলো মূলত 3টি পার্টে বিভক্ত থাকে, বর্তমানেও একই থাকবে। এখানে আমরা পেজের পিছনে একটি তুমি দেখতে পাচ্ছ একটি ওয়াটারমার্ক আছে, এটা আমার চ্যানেলে ওয়াটারমার্ক, এটা থাকবে না তোমাদের বইয়ে। তো এখন তোমাদের অঙ্ক বইয়ে মূলত প্রথমত তোমাদের অঙ্ক বইয়ে 3টি অংশে বিভক্ত। তোমরা যারা পূর্বে পড়াশোনা করেছো তখন শিক্ষা কারিকুলাম ছিল ভিন্ন, কিন্তু নর্মালি অঙ্কে আমরা 3টে বিষয় দেখতে পাই। একটি হচ্ছে পাটিগণিত, একটি বীজগণিত, আর একটি হচ্ছে জ্যামিতি। পাটিগণিতে আলোচনা করা আছে আবৃত্ত দশমিক, মূলদ, অমূলদ সংখ্যা। তোমরা এই বিষয়ে খুব কম ধারণায় পেয়েছো, কারণ তোমরা এতদিন ঠিক সেভাবে পড়াশোনা করোনি বললেই চলো, শুধুমাত্র কিছু অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তোমরা পরপর ক্লাসে উঠেছো। যারা পড়াশোনা কম করেছো কিংবা পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছো গত শিক্ষা কারিকুলামের জন্য, তোমাদের এই কারিকুলামে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, কারণ এখানে প্রচুর পরিমাণে পড়াশোনা রয়েছে। সারা বছরই তোমাকে পড়াশোনা এবং পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এরপর দ্বিতীয় অধ্যায় রয়েছে শতকরা হিসাব, লাভ ক্ষতি। তোমরা ক্লাস 5-6 এগুলো কিন্তু করেছো, ক্লাস 5-এ কিন্তু এগুলো ছিল শতকরা, লাভ ক্ষতির হিসাব, ঠিক আছে? এটি বিস্তারিত রয়েছে এখন। এরপর পাটিগণিতে রয়েছে পরিমাপ ও একক, যেমন সেন্টিমিটার, মিলিমিটার। এরপরে পরিমিতির অঙ্কগুলো কিছু এখানে পাবা। এরপর রয়েছে পরিসংখ্যান, যেটা মূলত লাস্ট অধ্যায় যেটা থাকে, যেটাকে আমরা বিভিন্ন সারণী আকারে প্রকাশ করি, সংখ্যা, টালি চিহ্ন, গড়, এগুলো হচ্ছে পরিসংখ্যান, এটা সবার লাস্টে থাকছে। এরপর রয়েছে বীজগণিত, যেখানে প্রথম দিকে রয়েছে বীজগণিতের সূত্রে কিছু অঙ্ক রয়েছে। তোমরা তো সূত্র একেবারে পড়নি বললেই চলে গত 2 বছর, 6-7। তো এই কারণে তোমাদের এখানে বীজগণিত সূত্র এবং এর দিকে কিছু অঙ্ক রয়েছে, অঙ্কগুলো করতে হবে। এরপর রয়েছে বীজগণিতিক ভগ্নাংশ, বীজগণিত দিয়ে XY এর মাধ্যমে বিভিন্ন অঙ্ক, সরল অঙ্ক রয়েছে, সরল অর্থাৎ সমান সমান বিশিষ্ট অঙ্ক। এরপর সরলতার কিছু সমীকরণ রয়েছে। এরপর সবার লাস্টে দেখা রয়েছে লেখচিত্র অঙ্কন, ঠিক আছে? লেখ অঙ্কন বলতে এটা হচ্ছে তোমার গ্রাফ কাগজ আর কি, গ্রাফ কাগজে সরল লেখা অঙ্কন এই টাইপের। এবং অ্যাজ ইউজুয়াল রয়েছে জ্যামিতির বিষয়াদি। জ্যামিতির মধ্যে প্রথম কিছু বেসিক আলোচনা রয়েছে, ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজ সংক্রান্ত কিছু আলোচনা। এরপর রয়েছে চতুর্ভুজ সংক্রান্ত কিছু উপপাদ্য। তারপর রয়েছে ক্ষেত্রফল সংক্রান্ত কিছু উপপাদ্য। সবার লাস্টে রয়েছে সম্পাদ্য, যেখানে তোমাদেরকে কিছু ছবি আঁকতে হবে জ্যামিতির জন্য, যে ত্রিভুজ চতুর্ভুজের মাধ্যমে কিছু ছবি আঁকতে হবে। এই হচ্ছে তোমাদের বই। প্রথম দিকে পাটিগণিতে রয়েছে আলোচনা, এরপর রয়েছে বীজগণিত। তোমরা অ্যাজ ইউজুয়াল বইটি নামাবে। আমি তোমাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই পিডিএফটি নামানোর লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে তোমরা ক্লিক করলেই তোমরা পিডিএফটি নামাতে পারবে এবং তোমরা এখান থেকে নামিয়ে পড়া শুরু করো। কারণ তোমাদের মূলত গত বছর, সামনের বছর কিংবা আজ থেকে 100 বছর পরেও যদি অঙ্ক
বই তুমি দেখো, তাহলে কিন্তু অঙ্কে এই বিষয়গুলি থাকবে, সেট, ফাংশন, এরপরে লাভ, ক্ষতি, শতকরা, সুদ, আসল, এই বিষয়গুলো নিয়ে মূলত অঙ্ক। তো এই কারণে তোমাদের এই বইগুলি আসছে মূলত, খুব বেশি পরিমার্জন করা হয়নি, কারণ খুব বেশি সময়ও পাওয়া যায়নি। এই কারণে পরবর্তীতে হয়তো বা সামনের বছর 2026 সালে আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এই বছর সামান্য কিছু মলাট কিংবা বিতর্কত কিছু পরিবর্তনের মাধ্যমে তোমাদের বইগুলো হাতে আসছে। এখানে রয়েছে পাটিগণিত, তারপর কিছুটা নিচে রয়েছে বীজগণিত। তোমরা এই অঙ্কগুলো খুব কম পরিমাণে করেছো গত 2 বছর ধরে, কিন্তু বীজগণিত তোমাদের করা উচিত ছিল, কিংবা এগুলো অন্তর্ভুক্ত ছিল না বলে তোমাদের ক্লাসে হয়তো বা সেভাবে করানো হয়নি। কিছু কিছু শহরের স্কুল ব্যতীত গ্রামে পড়াশোনার মানে একেবারেই খারাপ ছিল, শুধুমাত্র হাজিরার মাধ্যমে তোমরা পরবর্তী ক্লাসগুলো পার হয়ে এসেছো, সত্যি কথা বলতে যা। আচ্ছা, তো এই কারণে তোমরা এগুলো নামিয়ে এরপরে পড়া শুরু করো। এরপর তোমরা কিছুদিনের মধ্যে বই পেলে, সেই বই মূল হার্ড কপি পেলে সেখান থেকে আলোচনা শুরু করবে এবং পড়াশোনা শুরু করবে। এটা হচ্ছে তোমাদের বীজগণিতের আলোচনা। এরপর কিছুটা পরে রয়েছে জ্যামিতিক আলোচনা, সম্পাদ্য, উপপাদ্য, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে তোমাদের 2012 সালের বই ছিল এবং বইটি অনেক বেশি সমৃদ্ধ। আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।